ফিল ফোডেনের শট ফিরিয়ে দিয়েছিলেন গোলরক্ষক, আর সেটাই আশীর্বাদ হয়ে এসেছে স্যাভিনহোর জন্য। এক দৌড়ে বলের কাছে পৌঁছেই রকেট গতির শট এবং গোল। সম্ভবত আকাশের চাঁদ হাতে পাওয়ার চেয়ে বেশি আনন্দ তখন পেয়েছিলেন তিনি। পাবেন নাই বা কেন, প্রিমিয়ার লিগে এটাই তো প্রথম গোল। ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে জড়ানোর পর থেকেই গোলের সঙ্গে আড়ি পেতেছিলেন এই ব্রাজিলিয়ান। 14 ম্যাচ খেলে 27টা শট নিয়েও একটা বারের জন্য জালের দেখা পাননি তিনি। সমালোচনার চেয়ে ব্যঙ্গ বিদ্রুপটাই শোনা যাচ্ছিল বেশি। তবে লেস্টার সিটির বিপক্ষে অবসান ঘটল সবকিছুর। উদযাপনের উপলক্ষ পেলেন তিনি। আর এই তরুণের ক্যারিয়ার সেরা মুহূর্তের সুবাদে জয়ের ধারায় ফিরল ম্যান সিটি। সপ্তাহের পর সপ্তাহ পয়েন্ট হারানোর পর অবশেষে পূর্ণ 3 পয়েন্টের স্বাদ পেল তারা। অবশেষে জয়ের স্বাদ পেল। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? সিটির সেলসাও উইঙ্গার অবশ্য গোল করেই থেমে থাকেননি। গোলের ধারায় ফিরিয়েছেন স্ট্রাইকার আর্লিং হ্যাল্যান্ডকেও। লেফট উইং থেকে নিখুঁত ক্রসে তিনি খুঁজে নিয়েছিলেন হাল্যান্ডকে। দুর্দান্ত এক হেডারে 4 ম্যাচ পরে গোল করেন এই নরওয়েজিয়ান। গতি, ড্রিবলিং আর ছন্দময়তার জন্য জিরোনায় থাকাকালেই লাইমলাইটে উঠে এসেছিলেন স্যাভিনহো। ক্লাবটির হয়ে 41 ম্যাচে 21 গোলে অবদান রেখেছিলেন তিনি। কিন্তু সিটিতে এসে নিজেকে হারিয়ে ফেলেন। যদিও পেপ গার্দিওলা ভরসা হারাননি, টানার সুযোগ দিয়েছেন শুরুর একাদশে। এবার কি তবে প্রতিদান দেওয়ার সময় এসেছে? এই একটা গোল সাম্বা বয়ের জন্য আরও অনেক গোলের দরজা খুলে দিবে, এমনটাই প্রত্যাশা ভক্তদের। সেই সাথে প্রত্যাশা আছে সিটিজেনদের ঘিরেও। বছরের শেষটা তারা করেছে জয় দিয়ে, এবার নতুন বছরে নিজেদের আরও উপরে নিয়ে যাওয়ার পালা। শাহানা পারভীন নূপুর, খেলা ৭১।